কাঙ্গাল অসহায় মানুষ, আগে এদেরকে যত্ন করে খাওয়াবো, তোমার এলে মাংস হাইয়ের ভাত খাইতে না আজি ভেট বরিব। হ্যাঁ, এখন আমাদের পরিবেশ কি হয়ে গেল, আগে যারা বড় লোক আছে আমরা এদেরকে খাওয়াই। এখানে আরেকটা জিনিস আছে, আপনারা বড় করে 5 লাখ 10 লাখ টাকা খরচ করে আপনাদের জিয়াফত দিয়েছেন, মেজবান দিয়েছেন। আমি আপনাদেরকে পরামর্শ দেব, যদি আপনি 5 লক্ষ টাকা খরচ করেন, 3 লক্ষ টাকা আপনি খাবারের ব্যবস্থা করবেন, বাকি কত আছে? 2 লাখ টাকা। বাকি 2 লক্ষ টাকা থেকে 1 লক্ষ টাকা বরাদ্দ করবাং। এই বছর আমি আমার মা বাবার পক্ষ থেকে এলাকার 10 জন গরিব মেয়েকে সেলাই মেশিন দান করব। আর কথাই বুঝতে নেই কোনো তোমার? আমি 1 লক্ষ টাকা দিয়ে 10টা সেলাই মেশিন কিনে এলাকার গরিব মেয়েদেরকে দান করব। বাবা, তুমি ঘরে বসে বসে কাপড় সিলানো শিখবা। এ কাপড় সিলানো শিখতে যদি পারো, অনেক সময় তুমি ঘরে বসে গার্মেন্টস থেকে কাপড় অর্ডার নিয়ে ঘরে বসে সিলাই দিয়ে তুমি সাপ্লাই দিতে পারবা। তুমি যদি শাশুর বাড়িতে যাও, তোমার শাশুর যদি গরিব হয়, কমসে কম তুমি ঘরে বসে ফারার ছেলে মেয়েদের কাপড় সিলাই যে ইনকাম করে তুমি তোমার ফ্যামিলি চালাতে পারবা। তাহলে হবে কি, ইসালের সব হবে, সমাজের একটা বড় বড় অভাব দূরীভূত হয়ে যাবে। এটাকে বলে 1 গুলিয়ে কয় শিকের, 20 অত 1 লক্ষ টাকা দিয়ে, এবার আমি 1 লক্ষ টাকা দিয়ে আমি আমার এলাকার একজন গরিব মানুষকে আমি আমার মা বাবার পক্ষ থেকে একটা অটো রিক্সা দান করব। বাবা, তুমি আমার মা বাবার পক্ষ থেকে আমি তোমাকে একটা অটো রিক্সা দান করলাম, তুমি এটা চালিয়ে তুমি তোমার পরিবার চালাও। আল্লাহ এগুলোর সওয়াব আমার মা বাবার রুহের মধ্যে পৌঁছে দাও। ইসালের সওয়াব হবে, একজন অভাবী মানুষের অভাব দূরীভূত হয়ে যাবে। আর কথা বুঝে দি, ঠিক আছে নাকি? এই যে মিলাদুন নবীর মাহফিল প্রত্যেক জায়গায় হচ্ছে, আমাদের ছেলেরা আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী ছেলেরা প্রত্যেক বাড়ি বাড়ি কি হচ্ছে, এই মিলাদুন নবীর যে বাজেট, সে বাজেট থেকে যদি তোমরা 1 লাখ টাকা বাজেট করবা, এক হাতে আমরা 5 লাখ টাকা ব্যয় করব, 5 লাখ টাকা 1 লক্ষ টাকা আমার নবীর পক্ষ থেকে এলাকার গরিব মিসকিনদেরকে আমি এমন ভাবে দান করব যাতে অভাবে মানুষের অভাব কি হয়ে যায়, দূরীভূত হয়ে যায়। এভাবে আমি 1 লক্ষ টাকা দান করব। কিভাবে? আমার ফারার 20 জন গরিব মেয়েকে আমি নির্ধারণ করব। 20 জন মেয়েকে যদি আমি 1 লক্ষ টাকা দিই, জনপ্রতি কত? 5,000 টাকা। এটা তো একসাথে দিয়ে দিলাম। তো একটা গরিব মেয়ে যদি এই মিলাদুন নবীর মাহফিল থেকে যদি আমি 5,000 টাকা তাকে দিই, সে আবার ব্যাংকে যাবার কোনো প্রয়োজন আছে? মানুষের মাথাতে ব্যাংকে যাওয়ার প্রয়োজন আছে? আমি 1 লক্ষ টাকা 20 জন গরিব মেয়ের মধ্যে দান করব। খবরদার, তোমরা কোনোদিন ব্যাংকে যাবে না। আমরা এটা তো যদি আমরা ফারার মধ্যে থেকে মিলাদুন নবীর মাহফিল তো অনেক মাহফিল হচ্ছে। আমি কি কথা বোঝাতে পারলাম? আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন। আমি আর কথা বাড়াচ্ছি না। আমি যে সাবধান নিয়ে আলোচনা করছি, শুধু মিলাদুন নবী করলে হবে না, আমার সমাজ নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। সমাজের অভাব কিভাবে দূরীভূত হবে। আপনারা জানেন, আপনি মেডিকেলে যান না, দেখবেন যে মেডিকেলের নিচতলা থেকে উপরতলা পর্যন্ত একবার যাবে, আসবেন, দেখবেন যে শত শত নারী পুরুষ স্বামী স্ত্রীকে নিয়ে, স্ত্রী স্বামীকে নিয়ে, বাবা ছেলে মেয়েদেরকে নিয়ে
ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে 2 চোখের পানি পানি খাচ্ছে, ওষুধ কিনবার কি নাই, পয়সা নাই। আর আমাদের ছেলেরা তো কক্সবাজার গিয়ে লক্ষ লক্ষ টাকা হোটেল বিল দিয়ে আসতেছ, কক্সবাজারের বালির চরে আল্লাহর নাফরমানির মধ্যে হাজার হাজার টাকা ব্যয় করছো। এই টাকাগুলো যদি তুমি মেডিকেলে গিয়ে গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষ যারা চিকিৎসা করতে পারছে না, এদের চিকিৎসা যদি করতেন, যারা ওষুধ কিনতে পারছে না এদের ওষুধ কিনে দিতেন, ইসালে সব হতো, সমাজের অনেক বড় বড় অভাব কি হয়ে যেত। আমার বোঝানি কি ঠিক আছে? ইনশাল্লাহ আমি এখন একটা আবার দূরে যাবো, শরীর বারো না, এক সামান্য কিছু নসিহত করলাম, খুব ঠান্ডা মাথাতে খেয়াল করবেন। বুখারী শরীফ হাদিস বলে আশ্চর্য হয়ে যাবেন। আমার নবীর দরবারে একজন মহিলা আসলো, তার 2 হাতে 2জন কন্যা সন্তান। আমার নবী ঘরে ছিল না, আম্মি জান ছিল, আমাদের মা আয়েশা ছিল। এই মেয়েটা ডাক দিলেন, আম্মি জান, আমি গরিব মানুষ, আমার 2 কন্যা সন্তান মিসকিন, আম্মি জান থাকলে কিছু দেন। তো আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি তো আমার নবীর স্ত্রী, এরা আমার নবীর আদর্শে আদর্শবান, আমার নবীর চরিত্রের চরিত্রবান। ওই সময় ঘরের মধ্যে মাত্র 1টি খেজুর ছিল। কয়টি খেজুর? আচ্ছা, আরা দিচ্ছি আমরা কোনদিন আসে তুলে দিবে না কে? কিন্তু আমার নবীর আম্মি জান, আমাদের আম্মি জান মা আয়েশা সিদ্দিকা খেজুরটা এনে ওই মেয়ের হাতে তুলে দিলেন। বা এখন আমার ঘরে 1টা খেজুর আছে, যা তোমাকে দিয়ে দিলাম। ওই মেয়েটা ডান হাতে খেজুরটা টেনে নিয়ে 2 ভাগে ভাগ করে একটা অংশ এই মেয়ের হাতে তুলে দিলেন, আরেকটা অংশ ওই মেয়ের হাতে তুলে দিলেন। মা কিন্তু কিছুই খায় না, চলে গেল। রাতের বেলা আমার রাসূল যখন আসছেন, এই কাহিনী যখন বর্ণনা করলেন, আমার নবী বলেন, আয়েশা, যে মা বাবা নিজের নাকে এভাবে নিজের ছেলে মেয়েদেরকে লালন পালন করে, এরা কিয়ামতের মাঠে মা বাবা এবং জাহান্নামের মাঝখানে পার্টিশন হয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহ আমার বাবাকে আমার মাকে জাহান্নামে দিতে পারবি না। যে বয়সের মধ্যে মানুষ খেতে পারে নাই, মা নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছেন, আমাদেরকে লালন পালন করছেন, এই মাকে তুই জাহান্নামে দিতে পারবি না। আল্লাহ সুন্দর ইসলামের সিস্টেম, বেশি সুন্দর। আমরা তো শিখি নেই, আমরা হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা বাজে কাজের মধ্যে আমরা নষ্ট করছি। কিন্তু আমার সমাজে, আমার পাড়ায় গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষ, আপনি জানেন এখানে এমন গরিব ছেলে আছে পয়সার অভাবে ফর্ম ফিল আপ করতে পারছে না। আপনি জানেন, পয়সা বলতেও পারছে না, পয়সার অভাবে পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারছে না, এমন ছেলে আছে। অনেক মানুষ আছে গরিব মানুষ, একজন পয়সাওয়ালা মানুষ তার জায়গাটা আত্মসাৎ করে নিয়ে গেল। সে জজকোর্ট হাইকোর্টে গিয়ে মামলা করবে। আমাদের দেশের এমন নিয়ম নষ্ট হয়ে গেছে, এই গরিব ছেলেটার জন্য মামলা করার কোন সুযোগ আছে? কারণ একটা ছোট মামলা করতে গেলে কমের মধ্যে 4,000 টাকা লাগবে। কথা আমি বুঝাতে পারছি? এই গরিব মানুষ এই পয়সার অভাবে একটা মামলা পর্যন্ত করতে পারছে না। কেন এই পরিবেশ হল আমাদের? আমি কি বলছি খুব ঠান্ডা মাথাতে খেয়াল করবেন। আসলে আমরা আমাদের গতি মোতাবেক চললে হবে না, আল্লাহ আল্লাহ রসুলের ইচ্ছা অনুযায়ী আমাদেরকে চলতে হবে। একজন বেশ্যা মহিলা, বেয়াদবি মাপ, একজন চরিত্রহীন মহিলা জান্নাতে গিয়েছেন একটা কুকুরকে পানি পান করানোর কারণে। তার পিপাসা লাগছিল,
ওই বিলের মাঝে গিয়েছে কুফার পারে, কুফার পারে গিয়ে দেখতেছে একটা কুকুর জিব্বা বের করে হাঁপাচ্ছে। হট করে এই যে বিপদগামী মহিলা, চরিত্রহীন মহিলা, হঠাৎ তার মনের মধ্যে কুকুরের জন্য একটা মহব্বত জাগলো। হে আল্লাহ, এটা একটা কুকুর, তার মধ্যে হাত পা এগুলো দিয়ে তো কূপ থেকে পানি উঠাতে পারবে না, নিশ্চয় তার অন্তরের মধ্যে পানির পিপাসায় কাতর। একটা অন্তরের মধ্যে মহব্বত এসে এই মেয়েটা পায়ের সামরার মৌজা খুলে রশি বেঁধে কূপের মধ্যে ফেলে ওই সামরার মৌজা করে পানি উঠায়। সামরার মৌজাটা এই কুকুরের মুখের সাথে ধরলো যে তুই ফেট ভরে পানি পান কর। এই কুকুর এই মুসিবতের সময় পানি পান করে পিপাসা নিবারণ করলো। একটি ভালো কাজের কারণে আল্লাহ সে মেয়েটাকে কোথায় দিয়েছেন? জান্নাতে দিয়েছেন। তার জীবনের গুনাহ আল্লাহ গুলো মাফ করে দিয়েছেন। এই জন্য জনসেবা অনেক বড় নিয়ামত। গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষের দিকে সাহায্যের হাত প্রসারিত করা। আল্লাহ সবাইকে নবীর আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুক, আমিন। সাহেবে দাওয়াতের জন্য দোয়া করবেন। আসলে প্রত্যেক বছর এ ছেলেটা মহব্বত করে, তেমন কোনো পয়সা তো আসে না। এই মাহফিলটা করে আল্লাহ দোয়া করবেন, আল্লাহ যিনি মাহফিল ছিলাই আল্লাহ যেন তাকে অথালিকা দৌলত দান করেন। আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাওলা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ, মা বাবার গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ, আমাদের ভাই বন্ধু আত্মীয় যারা কবরস্থানে তাদের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আমরা তওবা করছি, আমাদের তওবা কবুল করো আল্লাহ। এই মাহফিলটা কবুল করো, সাহেবে দাওয়াতের সমস্ত নেক আশা পূর্ণ করো। আসমানি বলা আসমান উঠাই নাও, জমিনি বলা জমিনে দহন করো, অ্যাক্সিডেন্ট বলা মুসিবত থেকে রক্ষা করো। জীবনে একটি বার হলেও সোনার মদিনার মুসাফির করো। আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের উপর অটল থাকার তৌফিক দান করো। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলো বের হই যারিব হাম দেখেন আর আছে বতি বলি জন্য তো পাও হচ্ছেন। আসসালামু আলাইকুম। কেন হচ্ছেন? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله على سيدنا محمد. صلاة يا رسول الله عليكم. دشمن
मद पे शिद्दत कीजिए, मुल्हिदों की क्या मरूवत कीजिए। सलातुनिया गौसे आज़म आपसे फिरी याद है, जिंदा पिए पाक मिल्लत कीजिए। सलातुनिया औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुलू मिन तय्यिबातिन मा रज़क़नाकुम। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन। मौलाया सल्लि व सल्लिम व बारिक अलैहि। सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा। কেন মা বললে ফরান? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah illallah la ilaha illallah la ilaha নবী আমার নূরের ফুতল জগত করলেন ও জালা। নবী আমার নূরের ফুতল জগত করলেন ও জালা। রোজে হাশরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা। अर्श कुर्सी लौह कलम सिस्ती जाहर उसीला। अर्श कुर्सी लौह कलम सिस्ती जाहर उसीला। নিজে আল্লাহ খুশি হইয়া, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারত অশেষ অগণিত লাখ ও কোটি শুকর আদায়কারী যে মহান রব্বুল আলামিন প্রতি বছরের ন্যায় এবছরও
আন মুরব্বী জনাব আব্দুল মাহমুদ চৌধুরীর পরিবার বর্গ কর্তৃক আয়োজিত আজের জশ্নে ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ও ফাতিহা আজদাহম উপলক্ষে আজিম শান নুরানি ইমানি মাহফিলত আইবাল্লাই বইবাল্লাই নিজের গুনার গাট্টি মাফ করি সওয়াবের গাট্টি ভরপুর করি বাল্লাই আল্লাহর সৈয়দ রাসূল হায়াতুন নবী কামলিওয়ালা নবীর কবরে হাসরে নসরে ফুলসিরাত রাসূল পাকের সুপারিশ পাইবাল্লাই আজের মাহফিল যারা কষ্ট করে মেহনত করে আরামর বিসেন্তি একদিরে যারা মাহফিলত আইরে বসুন আল্লাহ প্রত্যেকের আজের আশা যাওয়া এবং সাহাবা দেওয়া জাতি হইতে খরচ করি আজের মাহফিলের ইন্তজাম করছেন তান পরিবারের ফকতুন তান আহলে বাইত স্ত্রী ছেলে মেয়ে বউ বেটি নাতি নাতনি ব্যাগুন ফকতুন আর যারা উপস্থিত হই আর ব্যাগুন ফকতুন আজের জশ্নে ঈদ মিলাদ নবী ইসলাম আল্লাহর শাহী দরবারত মদিনা ওয়ালা রাসূলের দরবারত সাথে সাথে গৌসবক দাদুর দরবার মিজান আল্লাহ কবুল করুক আমিন হন মুআজ্জাজ হাজরিন এতক্ষণ পর্যন্ত সমুদ্র কণ্ঠে তকরীর পেশ করছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর পীরে তরিকত রহনুমায়ে শরিয়ত ও তরিকত হাদিয়ে দ্বীন মিল্লাত আঞ্জুমানে রজবিয়া নুরিয়া ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান আল্লামা আলহাজ আবুল কাসিম নুরি মাদ্দাজিল্লাহুল আলী খুব সুন্দর হুজুর কেবলা প্রায় এক ঘন্টার তুনু বেশি এতক্ষণ পর্যন্ত যে কোরআন এবং সুন্নাহর আলোকে নুরানি মানিত্য কৃপেশ গুজন আল্লাহ হুজুরের হায়াতত অফুরন্ত বরকত দান করুক যা হুজুর তকরির গুজন আল্লাহ ইন ব্যাগিন আর জীবনত হায়াতত আমল গরিবের আল্লাহ তৌফিক দান করুক আমিন আজির খুতবাত বিজনরা যারা জুমার নামাজ পড়ছেন তারা খেয়াল করছেন উন্নন যারা খেয়াল করে তারা খেয়াল করছেন আর যারা খেয়াল না করে তারা তো কি হই হুজুরে কি নগণ্য পারে আজির জুমাত আলোচনা কি মসজিদে সারি নামাজ পড়ি আসা কিন্তু আলোচনা কি আছিল ইয়েন বহুত কে কইন্য পারে قال رسول الله صلى الله عليه وسلم العلم بلا عمل كالسحاب بلا مطر আজির জুমার খুতবাত মধ্যে আছে হাদিসে পাক আমল বিহীন এলম বৃষ্টিবিহীন মেঘের তুল্য যে বান্দা তুন এলম শব্দের তুল্লি জানন এলম শব্দের তুল্লি বুঝন এলম শব্দের অর্থ কি জানন বুঝন অবগতন জিয়ান সম্পর্কে অনন্য জানতেন যে জিয়ান সম্পর্কে অনন্য বুঝতেন ইয়েন অন বুঝিলেন ইয়েন অন জানুন এবং ইয়েন জানি বুঝি অবগত ইরে অনর জীবনত হায়াতত আমল করানোর নাম হইলে এলম বড় বড় হন্না সুবহান তো আর তুন এলম আছে কিন্তু আমল নাই প্রতিদিন মাহফিল হুজুর তানা প্রতিদিন তকরির করে আর গলার অবস্থা বুঝতে লাগুন এনা সুরা হঠাৎ গুরমিক গুমলিশা এরপর আর গলার অবস্থা খারাপ তার মানে রবিউল আউয়াল মাসের পর রবিউল আউয়াল মাস উদিত ঈদের দিনের তুন আজির দিন পর্যন্ত আল্লাহ ওনার দোয়াই মেহরাডি মাহফিল নগর্য আল্লাহ বহুত জায়গাত আনোয়ারা সন্ধানেশ এই বলখালি পর্যন্ত তারপরে অনর ৮০০০ পর্যন্ত এই বছর মাহফিল করা গিয়ে আল্লাহ পাক জাল্লা শানু সীতাকুণ্ড এই রবিউল আউয়াল মাসত তো এই গলার অবস্থা বুঝতে লাগবে আর অবস্থা খুব খারাপ দোয়া করিবেন আল্লাহ যাতে ওনার খেদমত থাকতে আর ওয়াজ নসিহত ওনার শুনুন আগো নুন এখন লিখুন জুমাত তো কিরি চলে প্রতি জুমাত এডমিন তো লিখুন আয় আজি ওনার কষ্ট দিতাম ন আয় হুজুরের ছেলে আলহাজ হাসান বিন নুরি মাদ্দাজিল্লাহুল আলী হুজুর সাহেবজাদা বড় সাহেবজাদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আরেকজন সুমধুর কণ্ঠশীল বলিষ্ঠ কণ্ঠস্বর সুন্নি জামাতের অতন্ত্র প্রহরী হযরতুল আল্লামা জনাব মাওলানা হাসান বিন নুরি মাদ্দাজিল্লাহুল আলী হুজুর আইনের ফক্কায় আছে হুজুর আইনের উমারে আই ওনার তুমি বিদ্যালয় এরপরে মনসা মাস্টার শফিল হোসেন চেয়ারম্যান সাহেব আর বীরবাচ্চর বাড়ির সামনে মাহফিল চলে রে কেন হাজিরা দন ফিরিব আল্লাহ পাক জাল্লা শানহু ওনারা যারা শুনবে শুন এবং সাদাওয়াতের ফকতুন উলামায়ে কেরাম জাত করি গুজি এই ব্যাকিন ওনার আর জীবনত হায়াতত আমল করিবার তৌফিক দাও আমিন হনা বললাম যে আল ইলমু বিলা আমালিন কাসহাবে বিলা মাতরিন ইলম বিহীন আমল জাতুন ইলম আছে কিন্তু আমল নাই হয়তো ওই ইলমের কোনো দাম নাই আকাশত মেঘ আছে
আকাশত প্রচুর মেঘ এনে হালো গিয়ে কিন্তু কি নাই বৃষ্টি নাই ওই মেঘর কোনো দাম তাহারা ওনারা প্রতিদিন ওয়াজ শুনি তকরির উনি ইউটিউব সার্চ করলি বড় বড় আলমালের ওয়াজ শুনি আমলত তো নেই আর ওয়াজ প্রতিদিন চলে গ্যাসের দিন তাহারি দিন হরিণ কেন শীতে বহুত মানুষ নয় হয় 27,000 মানুষ 5,000 মানুষ নয় এটা ওই কিন্তু ওয়াজ যা গিরি যা হতক্ষণ গি 40 মিনিট 60 মিনিট কিন্তু আমল আর কতক্ষণ গি হুজুর তুজুর হাম করে গিয়ে আর কোরআন হাদিসের বয়ান দি হুজুর মোটা অঙ্কর হাদিয়া লেগে রে 60,000 টির মতো লেগে হুজুরের হাদিয়া হুজুর লেগে আর কি ফেলে হুজুর তুমি হুজুর দাঁত করে রুগী এই যদি আর আমল করতাম দয় তাহলে আর টিয়া দিয়ে না সার্থক হুজুর তো করে দিয়ে না সার্থক হইতো সুবহানাল্লাহ না কইলে মজ্জা সাদরিন হুজুর কইলে দানের কথা অসুন্দর কথা হই দান সাহাত দানের দ্বারা আসাদকাতু তারাদ্দুল বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাদকাতু তারাদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমুর হদে সদকার দ্বারায় দানের দ্বারায় আল্লাহ বলা মুসিবত দূর করে দে সুবহানাল্লাহ সদকার দ্বারা বলা মুসিবত কি করে দে অর্থাৎ বলা মুসিবত আইবের আগে যদি ওনা সদকা করিয়েন দয় তাহলে ওই বলা মুসিবতই অনুরে ওনা সদকা কি রাইব ডাকি রাখিব না হুজুরে জাহাজ তো করে কি ইন আমল করে বেলা চেষ্টা করি আই হুজুর তো করে দিই না কেন ওনারা ইয়াদ করে দিদি স্মরণ করে দিদি আর হিন্দু ওয়াসেন নি ওই হিন্দু দেরি ফরি দিকে ইন হারাস জীবন আমল ন করি আসাদকাতু তারাদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমুর এবং সদকার দ্বারা বলে আল্লাহ বান্দার হায়াত বাড়ায় দে সুবহানাল্লাহ কই সদকা করলি দান করলি ইবের দ্বারা দানের দ্বারা খোদা কি করি দে আয়াত বাড়ায় এই পর্যন্ত অনেক শোন এনে নিজে একটা গবেষণা করি শোন না যারা বেশি বেশি দান সৎকা করে এলে দান করি দে সৎকা করি দে এদিকে হন মানুষ গরিবই না হনো মাতো না সৎকার দ্বারায় দানের দ্বারায় আল্লাহ দৌলত বাড়ায় দে সৎকা করলি দান সহাত করলি ইবের আল্লাহ দৌলত কি করি দে আর এই এলাকার এই মেয়েরাটির গর্ব মেয়েরাটির শিল্পপতি আলহাজ জামাল সত্তার মিয়ে অনারা আরব ব্যাগুনের মুখোমুখি ওর কথা আছে না নেই আরব ব্যাগুনের তারিফ করি দিন ওর প্রশংসা করি আর মেয়েরাটির বাসীর অহংকার মনসার টিকের দেব দান সহাত করে টিকের বাড়ি তুমি আইরে মেয়েরাটি তো দান সৎ কেন করেন করেন না হ্যাঁ নগরের হ্যাঁ অনেকে যদি হন অ্যাঙ্গেলে হন পরিস্থিতি মানুষ ব্যক্তি লই যদি জাগার গোড়া দেয় পৌঁছে তৈলি দেব দে কিন্তু আর জামাল সাহেব জামাল আল্লাহ জামাল সত্তার মিয়ে এন হন গরিবের মেয়ের বিয়ে আছে না 10,000 টাকা 20,000 টাকা নদর দে মাতো না দেন না নদে এই মেয়েরাটির অঞ্চলে এলাকায় বাড়িয়ে টিউবওয়েল দিয়ে না নদে মেয়েরাটির মানুষ একসময় ফরির পানি খাই সরকারি টিউবওয়েল বা আমলিক সরকারের আমলত মিজিয়ে এখন এই যে সরকারের 15 বছর যা আমল শেখ হাসিনা আমলত দিয়ে দিই এনে বাড়িয়ে টিউবওয়েল দিয়ে না নদে আয় খোনা আমলিক তার প্রশংসা করে দিল জিয়ান বাস্তবতা ইয়েন হই দিয়ে না নদে বাদি আর মেম্বারে দি চেয়ারম্যানে দি এরপরও জামাল সাহেব প্রত্যেক বাড়ির উগ্র দুয়ো এভাবে 25-30 উড়ে এ শুধু একখানা ফটো না ছোট একখান জায়গা মেয়েরাডি এক ওয়ার্ডের ভিতরে 3500-40 ডিপ কল কি হয়েছে টিউবওয়েল হ্যাঁ সামার্সিয়াল টিউবওয়েল মোটরের মাধ্যমে যে গোটা মেয়েরাটির প্রায় 35 থেকে 40 টিউবওয়েল দিয়ে না নদাবাদি এ জামান সাহেবের পয়সা কমে গিয়ে না মাথার কমবি না বাড়ি কিনা না বাড়ে আল্লাহ আরো বাড়া দিবে না দিব এই যে গরিব মানুষ হল যারা ঘর বাড়ি বাঁধিন না করে যারা গরম নিজে ফানি করে হুজুর আব্দুল মাহবুব চৌধুরী রেডে ইতর হতা না কইবে জামাল সাহেবের হতা কহ আবার কবে দিবে কেন জামাল সাহেব দালালি করার ফাল্লা এই লোক হইতারা বাস জামাল সাহেবের গিনা করে দে ইন্ডিয়া বহুত মানুষ আছে না নেই হ্যাঁ খবরদারে আবার বন্য বুঝছো এনে কেন হঠাৎ করে দি ই আর মেয়েরাটির বাসের অহংকার মেয়েরাটির গর্ব আজিয়ে উগ্র মানুষ যেহনে কে যাই বিয়ে সিডি লই ওর হাসে গেলে 10,000 টাকা 5,000 টাকা 20,000 টাকা 50,000 টাকা ওগো গরুর টিয়া দি ফেলত দে আসেন নেই ফাইয়ে দে এ বহুত মানুষ চক্ষ অপারেশন লা টিয়া দিয়ে না দে হ্যাঁ কিডনির সমস্যা টিয়া দিয়ে না দে এখনো পর্যন্ত কিডনির সমস্যা দিলে মেয়েরাটি 2-3 জন এখনো আছে
চিকিৎসা চালাই যার ঘরত ফানি পরে ওর হাসে যত যত মানুষ দিয়ে ওর হাসে খবর পৌঁছছি অনেক দিন নদে এর কোনো মাস আছে না এই মেয়ারাটির মিজি 2-3 লাখ কোটিয়া সৎকানগরের হমত খলা 2 থেকে 2.5 লাখ ও মানলি 2 থেকে 2.5 লাখ টিয়া এই মেয়ারাটি বাসিল্লাই ওর পরিবার ছাড়া শুধু মেয়ারাটি বাসিল্লাই ও তো কত মেয়ারাটি এনো তার একটা পরিবার কারণ সুবহানাল্লাহ হইবে বাদি ওইদিন কইতাম সাইদি যে ইল্লে জামাল সাহেব দিলে আরো বলমেছি যার যার অবস্থান তাই দান গর্দ আছে না নেই আর মনসুর এই মনসুর চৌধুরী সাহেব এই বয়স সময় দান দিলে এখন ফুজুরে মগি দেই দান হমগি দেই ব্যবসা বাণিজ্য লোকসানি মানে এই ব্যবসা এই কারণে নলি ওর অবদান মেরারিত আছে না নেই এদিকে বিভিন্ন রাজনীতিবিদ হলে রাজনীতিক ক্ষমতা তাসির এত ইতারা যার যার অবস্থানতুন এই মেরারিবাসীর সাহায্য সাথে করে কিনা না করে বলি এত নাই গুণের গুণের কথা ইনকাল গরম করিব মনের রাম করিব আল্লাহ পাক এই যে হুজুর হইতাম হইলে যে দান সৎকার ব্যাপারে দান সৎকার করিবেন যার যার অবস্থানতুন যা তৌফিক দিয়ে আল্লাহ দিয়ে আমি তো আর জামাল সাহেব ন জামাল সাহেবের মতো আরেকজনের গরিবের মেয়ের নিধি 20,000 টাকা দিবে 10,000 টাকা পেলে আল্লাহ অন্তত আর 500 দিয়ে দিবে আল্লাহ তো তৌফিক দিন না নদে এই ব্যক্তি আর দক অথবা নদক আই খবর পাই মনে করুন অন্য খবর পাই না খবর পাই গোপনে 500 টাকা আর মরে দিদি অমুক এতে এগুলো ওনার বাড়িতে অমুকের মেয়ের বিয়ে কেন দিয়ে না তাতে সব ফসিব না ফসিব মা বাপ কবর গেলে ওই যে সৎকাই দাঁড়ে হই উদুরে ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন 3 প্রকারের আমল খবরের মধ্যে সর্বদা কি থাকে নাকামাতে হুজুর হই দেন না রে 3 হারাত আমল কলম করিব 3 প্রকারের আমল খবরের মধ্যে সর্বদা জারি তাইব এর মধ্যে 1 নম্বর হুজুর কি হই সাদকাতুল জারিয়া হনা সাদকাতুল জারিয়া সৎকাই জারিয়া কদিন কি সৎকাই জারিয়া কদি হুজুর হই মসজিদ মাদ্রাসা রাস্তা কালবাট ব্রিজ এই গরিফুর মেইফে বিয়ে দিন না ফর দেখিন গরিফুর গরত বৃষ্টি ফরত দে বর্ষা হইলে দিন মিদি কেন ফানি ফরত দে গরত তাই নভরের বিছান পত্র বুড়ি যার গই ঘুম যাই নভরের একটা বিশ্রাম করি নভরের এই গরকান বাঁধি দিয়ে দে 2 বান টন দিয়ে 2.5 বান টন দিয়ে এই গরিয়ান যতদিন থাকিব এই টনিয়ে কিন্তু ততদিন থাকিব অতদিন পর্যন্ত অনার বাম মরগি মা মরগি ইতারার ইসাল্লাহ সবাল্লাহ মাগফিরাতুল্লাহ অনাদের সৎকা করজুন এই সৎকা জারিয়া সওয়াব অনার মা বাবার খবর পৌঁছে বেরানো হদিব এবং নেককার ফুয়া যে ফুয়ায় খবরস্থানে মিজি যাইরে মা বাবার খবর জিয়ারত করে সপ্তাহে একবার অথবা এন মেরারিন মিজা এন হুজুর মানুষ দেখি যেগুলো প্রতিদিন অন্তত দৈনিক একবার মা বাবার খবর জিয়ারত করে এই যে দক্ষিণ পাড়া আল্লাহ মসজিদ জামা মসজিদ দক্ষিণ জামা মসজিদ আন্নার বড় বাড়ির জামা মসজিদেরই এই মসজিদের পাশে রাস্তার পাশে কবরস্থান পাশে মসজিদ বহুত মানুষ দেখি ফজরের নামাজ পড়ি আমার প্রতিদিন জিয়ারত মসজিদ মেরাডি আর মসজিদের পাশেও রাস্তা দিয়ে দেবের সময় আর মসজিদের পাশে তো কবরস্থান নাই তবে রাস্তা দিয়ে সময় দেবের সময় কবরস্থান আছে এখনো পর্যন্ত আর মহল্লাতে বহুত মানুষ আছে সর দেবের সময় ডেলি অন্তত দৈনিক একবার খবর জিয়ারত করিব সূরা ফাতিহা শরীফ সূরা ইখলাস শরীফ দুরূদ শরীফ এন্ডিকে মা বাবার খবর স্থান মিজে যাইরতে হিরে আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুল কইরা মা তো গিয়ে বাপ গিয়ে দুনিয়া থাকতে মা বাবার মাথা ইরে কদম বুসি করি মার কই রমা হায় হায় আল্লাহ শরত আমায় আর শরত বাইরে দেবেলে বাইরে মা হদফত আল্লাহর হলা আল্লাহর শরত গরি আল্লাহর গসে দি এডে বন্দুকুর গুলি আর ফসিবের সম্ভাবনা আছে না মাতো না যাতে আল্লাহর হওয়ালা করে দি বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ বিসমিল্লাহ তুমি বাইরে দোয়া কি বিসমিল্লাহে মাতো না ইন আমলের কথা কই দি বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ হইরে গরতুন যাতে আল্লাহর নাম ধরে আল্লাহর তাওয়াক্কুল করি গরতুন বাইরে রোজগার লাই অনর বিপদ আপদ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ব্যাঘ্রতুন আল্লাহ অনরে ফানা দিব বরকে হন্না সুবহানাল্লাহ এবং হনবন্দা যদি বলে ফজরের নামাজ পড়ি এই যে হুজুর হইল ফাসক্ত নামাজের মধ্যে কাবা ফিস দিয়ে মুসল্লির সামনে লই মুনাজাত করি বললা হই না না হয় হই তো আর যে ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে সূরা হাশরের যে 3 আয়াত আর তেলাওয়াত করি হুয়াল্লাহুল্লাযী মাতো না
লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম ওয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাవ్বির লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। এই সূরা হাশরের 3 আয়াত যে বান্দা বলে আসরের পরে এবং ফজর নামাজের পরে, ফজর নামাজ ফরগি ফজরের নামাজের ফরজের পরে এই সূরা হাশরের 3 আয়াত তেলাওয়াত করগি হতে বন্দাইবে মরে গেলে আসরতুন ফজরতুন আসরতুর ভিতরে যদি বন্দাইবে মারা গিয়ে দেয় হতে শহীদের মর্যাদা পাইব। সুবহানাল্লাহ হইবে এবে কির মর্যাদা পাইব দে কি কারণে? ওই সূরা হাশরের 3 আয়াত ফরি আমল করি দেই, 3 আয়াত ফিরকি দেই। এই 3 আয়াতের বদলতে এই 3 আয়াতের ফজিলত হয়তো ওই বন্দাইবে ফজরতুন ইরা আসর রাখ পর্যন্ত, আসর আগে যদি বন্দাইবে মারা গিয়ে দেয় ইবে হুকমে শহীদ অর্থাৎ শহীদের মর্যাদা দিবে আল্লাহ বন্দাইবে। এবং বন্দাইবে 70,000 ফেরেশতা ওই বন্দাইবে ফারা দিব। হতান বুঝছেন না ওনারা? তৈরি ফারা দিবেন লাই হাতে বডিগার্ড লিখ দিন, ফারা দিবেন লাই র্যাব বিডিআর পুলিশ আর্মি এই সমস্ত ইনের দরকার আছে না বা না? এখন না ইন আর লাগাতে গেলে আর ইমানিয়ান দুর্বল গিয়ে দেয়। ফারুক আজম পৃথিবীর অর্ধেক শাসন করতে আসিল কিন্তু বালুর টালত শুয়ে আসিল না নোয়াছিল নাকামাতে। পৃথিবীর অর্ধেক শাসন করে দে ইবে খলিফাতুল মুসলিমিন ফারুক আজম এত বড় পৃথিবীর অর্ধেক শাসন করানোর পরও ইবের দুশ্মন আসিল না নোয়াছিল? আসিল হনা আসিল কিন্তু ইবের ইমান শক্ত আসিল, ইমান মজবুত আসিল, মানুষের হক মারি না খাই এ কারণে ইবে বালুর টালত শুই থাকতো। সুবহানাল্লাহ। জিবে মানুষের হক মারে খাইবো, জিবে রাষ্ট্র শোষে খাইবো, ইবে র্যাব লাইবো, পুলিশ লাইবো, বিডিআর লাইবো, আর্মি লাইবো, কে ইবে দুশ্মন আছে না নাই? হনসমত ঠুস করি দে। আর ফারুক আজম হক কথা ছিল দে, কি কথা ছিল দে নকামাতের হক কথা ছিল দে। ইবে র্যাব ন লাগে, পুলিশ ন লাগে, বিডিআর ন লাগে, আর্মি ন লাগে, লাগি না ন লাগে। ইবে হঠাৎ আছিল দি বালর টালে শুয়েছিল দি একতাল্লাই হক করতে খেলি বন্ধে বেতন ফারাদা ন লাগে না, হক করতে খেলি দেশের মানুষের মারে খাইলি দেশ শুষে খাইলি কোন তোর ফারাদার লাইব না ন লাইব। আল্লাহ পাক ওই যে হুজুর হইন তো 2 নম্বর কলম দেখি নেককার ফোয়া, নেককার ফোয়া, নেককার ছেলে যে ফোয়াই বাপ মারা গি মা মারা গি এখনো পর্যন্ত হুজুর হইতে দান সৎকা গণনাত আছে। কি করেন দে দান সৎকা গণনাত আছে। নেককার ফোয়া করে দে হনে করে দে মরে গিয়ে যদি এবার আমলত দরজাতে বন্ধ হয়ে গই এবার আমলত দরজা কি গি বন্ধ গি কিন্তু এবার নেককার ফোয়া দুনিয়া রাখি গিয়ে দেয়। এই যে আব্দুল মাহমুদ চৌধুরী নেককার ফোয়া দুনিয়ার আছে দেই মা বাপ থাকতে মা বাপরে মিলাদুন নবীর গড়াইয়ের দেখান না দেখার ও মারা গেল মিলাদুন নবী যারে তাইবে না তাইবো আদিয়া দোয়া করিবেন দে তার পরিবারের পক্ষতুন কিয়ামত পর্যন্ত দেখুন তার ওয়ারিস দুনিয়া তাইবো আব্দুল মাহমুদ চৌধুরীর নসলুত্তুন তার ছেলে মেয়ে হলো নসলুত্তুন কিয়ামত পর্যন্ত যাতে এই মিলাদুন নবী ইসলাম জারি আর সারি রাখে বড় করে হন না আমিন। আল্লাহ যাতে দায়েম কায়েম রাখে ফান এই মিলাদুন নবী দোয়া করিবেন। আব্দুল মাহমুদ চৌধুরী খালিও মারা যাইতারে ফারানোর পরে মাত্র খালিও খালিও মারা যাইতারি কিন্তু আর খবরত আব্দুল মাহমুদ চৌধুরীর খবরত এই ফলর মাহফিলের সোয়াব খবরত পৌঁছিব না নপৌঁছিব। এই মাহফিল যতদিন দাঁড়িয়ে থাকিব অতদিন খবরত পৌঁছিব। আর আও ইলমিন ইয়ানতাফাউ বিহি এন এলম যে এলম মানুষ মারা গি নুরি শাহ হুজুর এই যে নবী শাহ হুজুর মারা গি জালাল শাহ হুজুর মারা গি কিন্তু ইতরার এলম দুনিয়ার মধ্যে এখন আছে না নাই? এদের কিতাব পত্র কিতাব দেখিন লেখে গি এই কিতাব দেখিন যে সমস্ত মানুষ সস্তা করেন যে সমস্ত মশালা মশাল লেখে গি এখান যে মানুষ আমল করে সস্তা করেন এই আমল করতে সস্তা করে দে ইন সব নবী শাহ হুজুর জালাল শাহ হুজুর হাশিমি শাহ হুজুরের খবরত
ফসি বেরো না ফসিব ফসেন না ফসে শেরে বাংলাদেশ বুঝে কিতাব দেওয়ানা আজিজ লিখি কি এই দেওয়ানা আজিজ শরীরে গুমরাহি মানুষ গুমরাহি হয়ে গই ফরিবার আগে এই দেওয়ানা আজিজ শরীরে মানুষ হেদায়েত হই দিল প্রমাণ আছে না নাই মাতো না এই শেরে বাংলাদেশ বুঝে যে কিতাব লিখি কি এই কিতাব শরীরে মানুষ যে আমলদার বন্নি শেরে বাংলাদেশ তো দুনিয়ার নাই কিন্তু খবর মিলে সোয়া ফসেন না ফসে এই আলম যে আলমের দ্বারাই মানুষ উপকৃত হয় মানুষ বেগে গই কিন্তু ইবের আলম দুনিয়ার রাখি গই না যায় তো কইতাম দিলাম মাত্র 5 মিনিটের ভিতরে আর বক্তব্য শেষ উজুরে হইন দে কি হই দে দান করিবার লোক হই তবে দান করিবার শর্ত আছে দান করিবার লোক হই দে অন শুধু টিয়া ঘুষ টিয়া ট্যাবলেট বেশি টিয়া হামাইরে এ পয়সা দিয়ে যদি মসজিদ দান করো উজুর দানের কথা হই বেশ ভালো হই না হয় হই তবে দান করিবেন আলাল হইছেন দান করুন করিব হালাল টিয়া নাইব ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম আয়াতি করিমা লিবে ও আর ইমানদার বন্ধল তোমরা আর হালাল দেওয়া রিজিক খ এবং ফান করো বরবির হন না সুবহানাল্লাহ ইবাদতের পূর্ব শর্তলি ওই সাইনজে জিল হক মেজবান্ডারে হই কি হই দে হালাল কাও জিকির করো হালাল কি হই দে আল্লাহ আল্লাহ জিকির হালাল কাও না হালাল কাও নামাজ পড়ো হালাল কাও নাকামাতে হালাল কাও সাইনজে জিল আহমেদ ভান্ডারি কৌল বাণী হালাল কাও নামাজ পড়ো আল্লাহ আল্লাহ তৈলি নামাজ পড়তে গেলে আগে কি লাইবু হালাল হন ভরিব